জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মায়ের চ্যানেল। সবাইকে আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি যে যেখানেই আছো কৃষ্ণকালী মায়ের কৃপায়, কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে তোমরা ভালো আছো। আর সবসময় আমি এটাই চাই যে তোমরা যে যেখানে দেখো মায়ের কৃপা লাভ করে, মায়ের আশীর্বাদ নিয়ে সবাই নিজেদের জীবনে ভালো থাকো। তো চলো ফ্রেন্ডস, আবারও চলে আসলাম কৃষ্ণকালী মায়ের নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আজকে যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, দেখে খুব খুব ভালো লাগবে। আর সবসময় এটা আমি বলে থাকি যে নতুনত্ব ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বলে আমি চলে আসি। তোমাদেরকে মায়ের লীলা, মায়ের ক্ষমতাগুলো দেখাবো বলে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তোমাদের সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসতে থাকি। এইভাবেই কৃষ্ণকালী মায়ের সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি আনতে থাকবো, তোমাদেরকে আমি দেখাতে থাকবো। অবশ্যই তোমাদের দেখে খুব খুব ভালো লাগবে ফ্রেন্ডস, আমি এইটুকুনি জানি। আর মায়ের ভিডিও আমরা কম বেশি সবাই পছন্দ করি, সবাই দেখতে ভালোবাসি। মায়ের ক্ষমতা, মায়ের লীলা শক্তি, মা কীভাবে ভক্তদের উপর উপকার করছে, ভক্তরা কীভাবে, তোমরা তো দেখতেই পাও যে ভক্তরা কিভাবে একদম ভিড় করে মায়ের মন্দিরে আসে, অনেক অনেক কাজে আসে। কেউ আসে গণ্ডি দেওয়ার জন্য, মনস্কামনা যার যার পূরণ হয়ে যায়, আগের থেকে বলে দেয় যে গণ্ডি দেবে, তো সেই জন্যই আসে। কেউ আসে মায়ের দর্শন লাভ করতে, তাই তো কেউ আসে মায়ের দর্শন লাভ করতে, মাকে দেখতে। কেউ আসে নিজেদের মনস্কামনা নিয়ে, যাতে মা তাদের জীবনে যে সমস্যাগুলো থেকে আছে সেইগুলো মা তাড়াতাড়ি দূর করে দিক। কেউ আসে রোগ অসুখ বিসুখ নিয়ে, যার যার অনেক ধরনের রোগ আছে, অনেক রকমের রোগ আছে, অনেক রকমের শরীরে রোগ বাসা জমেছে। তো সেই সব রোগ যাতে প্রতিকার হয়, সেই সব রোগ যাতে ঠিক হয়ে যায়, তো সেই মনস্কামনা নিয়ে মার কাছে সেই রোগ অসুখ বিসুখ যাতে সেরে যায়, সেই কথা জানাতে, সেই উপকার পেতে মায়ের মন্দিরে আসে অনেক মানুষ, অনেক ভক্তরা, অনেক ধরনের উপকার নিয়ে মায়ের কাছে আসে, অনেক অনেক ধরনের আবদার নিয়ে মায়ের কাছে আসে, মায়ের দর্শনে আসে, মাকে দেখে, মাকে দর্শন। বহু ভক্তরা আছে যারা রীতিমতন মায়ের কৃপা লাভ করেছে। শুধু মায়ের কৃপা লাভ করেনি, মাকে রীতিমতন স্বপ্নাদেশ মা দিয়েছেন, তাদের জীবনে স্বপ্নাদেশ দিয়েছেন। তো মা নিজের থেকে অনেক কিছু আবদার করেছে, একদম বাচ্চাদের মতন। তো অনেকের জীবনে অনেক ভালো হয়েছে শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের নাম জপ করে। আর এটাই সবসময় মঙ্গলা মা এটাই খালি বলে যে কৃষ্ণকালী মায়ের নাম জপ করো, কৃষ্ণকালী মায়ের নাম জপ করো। মায়ের নাম জপ করাতেই সকল মনস্কামনা পূর্ণ হয়। আর যে যেরকমইভাবে আসুক না কেন, যেরকমই মনস্কামনা নিয়ে, যেরকমই মনোবাসনা নিয়ে আসুক না কেন, সব ইচ্ছা, সব আশা মা পূর্ণ করে, ঠিক পূর্ণ করে। শুধুমাত্র একটু ভরসা থাকলেই হয়, আর একটু মায়ের ওপর বিশ্বাস থাকলেই যথেষ্ট। আর সবসময় একটা কথা বলবো যে এই যুগে বিশ্বাসটা ভীষণই ইম্পর্টেন্ট, বিশ্বাসটা ভীষণই সব কিছুই চলে। বিশ্বাসে কথায় আছে, বিশ্বাসে মেলাই বস্তু। সব কিছু বিশ্বাস দিয়ে চলতে হয়, বিশ্বাস দিয়ে দেখতে হয়। মানুষের ওপর যদি বিশ্বাস না থাকে, সেটা কিন্তু কোনোদিনও সম্ভব হয় না, সেই কাজটা কোনোদিনও সম্ভব হয় না। সেরকমই ভগবানের ওপর যদি বিশ্বাস না থাকে, যদি আস্থা না থাকে, হাজারে চেষ্টা করো না কেন, সেই জিনিস, সেই কাজ কখনোই হয় না। আর এই সব ভক্তরা মায়ের ওপর বিশ্বাস করেছে, মায়ের ওপর ভরসা করেছে যে মা সব কিছু ঠিক করে দেবে, মা সব কিছু আগের মতন করে দেবে। তাদের জীবনে যেসব প্রবলেম নিয়ে মায়ের দরবারে এসছে, মায়ের মন্দিরে এসছে, মা সেগুলো ঠিক করে দেবে, এইটুকুনি তাদের ওপর বিশ্বাস আছে। আর বিশ্বাস করে ভক্তি ভরে মায়ের নাম ডাক করে, মায়ের নাম স্মরণ করে। মায়ের নাম তো যে কেউ স্মরণ করতে পারে, যে কেউ ডাকতে পারে, কিন্তু তার মধ্যে বিশ্বাসটাই মেন। বিশ্বাস ভরে যদি ডাকা হয় তাহলে মা নিশ্চয়ই সাড়া দেয়, আর নিশ্চয়ই পাশে এসে দাঁড়ায়। সেই জন্যই সবসময় বলি বিশ্বাসটা মেন। সেটা যে ক্ষেত্রেও, ভগবানের ক্ষেত্রেও হোক বা অন্য কোনো কিছুর ক্ষেত্রেই হোক, বিশ্বাসটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। তো ফ্রেন্ডস, চলো আর বেশি কথা বাড়াচ্ছি না। যারা নতুন এসেছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। কৃষ্ণকালী মায়ের সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি আনতে থাকি, তোমাদেরকে আমি দেখাতে থাকি সুন্দর সুন্দর মুহূর্ত, সুন্দর সুন্দর মায়ের ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। তো অবশ্যই আগামী দিনেও অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি আনতে চলেছি, তোমরা দেখতে চলেছো। অবশ্যই যারা নতুন এসেছো, অবশ্যই কী করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। আর হ্যাঁ, কৃষ্ণকালী মায়ের ভিডিওগুলো বেশি বেশি করে সবার মধ্যে ছড়িয়ে দেবে, সবাইকে দেখার সুযোগ করে দেবে, যাতে সবাই মায়ের কৃপা লাভ করতে পারে। তো চলো ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওর সাথে সবাইকে ওয়েলকাম করছি। আর প্রথম যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, চটপট আগে দেখে নিই, চলো। এটা গোপালের জন্য আলাদা তুলে রাখো। দেখেছিলাম যে মা দুজনা বসে আছে, গলায় কাঁটা লেগেছিল, আমি নিঃশ্বাস, মাছের কাঁটা লেগেছিল গলাতে। মায়ের আমি ইউটিউবে দেখে, মাকে দেখে আমি বলছি, মা আমাকে বাঁচাবে না, কেউ কি নাই। তখন আমি তোমার দেখেছিলাম, দিয়ে আমি মায়ের নাম জপ করে, মা আমাকে সব দিয়েছে কী করে গলায় লাগিয়েছিস। আমি বলেছি মা এই করে ওই করে, বলছি তুই আমার কাছে যাবি। মা আমাকে দেখিয়েছে,
হয়েছে পরশুদিন খুব মা আমাকে দেখা দিয়েছে। আমি বোনের জন্য বলেছিলাম। কোথা থেকে আসছো মা? আমরা ভাতার বলগুনা থেকে আসি। আগে এসেছিলে? না না, এই প্রথম প্রথম শুধু নাম জপ করি। ভক্তের মুখ থেকে তোমরা শুনলে যে কি প্রবলেম নিয়ে মায়ের মন্দিরে সে এসেছে। গলার কাটা, মাছের কাটা, গলায় মাছের কাটা ফুটে গেছিল এই ভক্ত মায়ের, ঠিক আছে। মাছের কাটা ফুটে গিয়ে তার খারাপ অবস্থা হয়ে গেছিলো। আমরা জানি যে কোনো কিছু জিনিস, কাটা বলো যাই বলো, যদি কোনো কিছু জিনিস আমাদের গলায় যদি আটকে পড়ে থাকে তাহলে আমাদের কতটা অসুবিধা হয়। ইনফ্যাক্ট আমাদের প্রাণ যাওয়ারও সম্ভাবনা থাকে। হ্যাঁ, আমাদের প্রাণ যাওয়ারও সম্ভাবনা থাকে। সেখানে এই ভক্তর মাছের কাটা ফুটে গেছিলো তার গলার মধ্যে। তখন কি করেছিল এই ভক্ত? তখন এটাই করেছিল যে ইউটিউবে সে এরকমই কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখতো। তখন তার মনে হলো যে কৃষ্ণকালী মায়ের স্মরণ করি, কৃষ্ণকালী মায়ের নাম ডাকি। তো সেই কথা মতন কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে শুরু করলো এই ভক্ত। তখনই মিরাকেল ঘটলো যে মাছের কাটা যে গলায় ফুটেছিল সেই কাটা নিমিষের মধ্যে কোথাও চলে গেছে। একদম গলা ক্লিয়ার হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, একদম ঠিক হয়ে গেছে। তো এই জন্যেই দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, কৃষ্ণকালী মায়ের স্মরণ করেছে, মনে প্রাণে কৃষ্ণকালী মায়ের, মনে প্রাণে কৃষ্ণকালী মায়ের স্মরণ করেছে, আর সেই কাটা কোথায় চলে গেছে, একদম তাকে সারিয়ে তুলেছে। তো আশা করছি ফ্রেন্ডস এই প্রথম ভিডিওটা দেখে তোমাদের খুব ভালো লেগেছে। আর সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে থাকো, ঠিক আছে। আর অবশ্যই মনে প্রাণে মাকে ডাকতে থাকো। তো চলো আরও একটা ভিডিও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। চলো তাড়াতাড়ি দেখে নাও। এই মা দুই মাই চরম মিরাকেল পেয়েছে, বলো মা তোমরা। আমাকে মা রক্ষা আমার এটা প্রায় 20 বছরের ব্যথা ছিল। হ্যাঁ, 20 বছর ব্যথা। ওই ইয়েতে তোমাদের ঠেকিয়ে এসেছিলাম ত্রিশূল। হঠাৎ দেখি খেয়াল, আমি তো বৌমার জন্য চাইছি, আমার জন্য তো চাইনি। হঠাৎ দেখছি আমার ব্যথাটা গায়ে, আমি এত কাজ করছি, কই এই হাত আনালে এরকম করে ধরতে হতো হাতটা ব্যথাতে। হঠাৎ করে ব্যথাটা তো নেই, তাহলে আমার কত বড় মিরাকেল হয়েছে। আমি আমার থেকে বেশি চেয়েছি আমার বৌমার জন্য। পরশুদিনই রক্ষা করেছে। পাশ দিয়ে বাস গেছে, একটা ছেলে ছুটে এসেছে যে মাসিমা শুনুন। আমি তো বুঝতে পারছি না, ছেলেটা এসে আমাকে এমনি করে সরিয়ে দিই। আমি ওনার হাতে মা আছে, তাহলে মা আছে বলে আমি চোখ দিয়ে মানে জল বেরোতে বেরোতে ওকে চেপে ধরলাম। মা রক্ষা করেছে তো, প্রাণ বাঁচি না মায়ের আমি সবসময় না, মা একদম প্রাণ বাঁচিয়ে দিল। মা আছে। সবাই বলো জয় ফ্রেন্ডস এই ভিডিওটা তোমরা দেখতে পারলে, বৌমাকে নিয়ে এসেছিলেন মায়ের মন্দিরে, ঠিক আছে। বৌমাকে নিয়ে এসেছিলেন মায়ের মন্দিরে। সে কিন্তু নিজের ব্যথা বলেনি, সে কিন্তু মায়ের কাছে নিজের ব্যথা বলেনি। তারপরে মঙ্গলা মা যখন ওই ত্রিশূল ঠেকিয়ে দিয়েছিলেন, ঠিক আছে, তারা এই হাতের এই পোর্শনটা ব্যথা অনুভব করতো, সবসময় ব্যথা হতো, অনেক দিন ধরে ব্যথা হতো। সেই জায়গায় যখন কৃষ্ণকালী মায়ের যে অলৌকিক যে ত্রিশূলটা মঙ্গলা মা ছুঁয়ে দিয়েছিল, তারপর থেকে ব্যথা কোথায় চলে গেছে, ব্যথা একদম সেরে গেছে। তো বুঝতে পারছো অলৌকিক ত্রিশূলের কত ক্ষমতা। আর আসলে অলৌকিক ত্রিশূল বলে না, মায়ের, এটা হচ্ছে মায়ের লীলা, মায়ের ক্ষমতা অসীম। আর সাথে সাথে শুনতে পারছো আরও একটা ভক্ত কি বলছে, যে গাড়ির হাত থেকে সে বেঁচে গেছে। মানে অনেক রিস্ক হয়ে গেছিল, রাস্তা থেকে চলতে সাইড দিয়ে গাড়ি যাচ্ছিল, একজন ধরে নিয়েছে সাইড দিয়ে, হয়তো অনেক কিছু হয়ে যেতে পারতো। তো সবই হয়েছে কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে, কৃষ্ণকালী মা তাকে বাঁচিয়ে দিয়েছে। তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো ফ্রেন্ডস আরও একটা ভিডিও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আসলে এটা অনেক দিন আগে মঙ্গলা মা কিন্তু সবার মধ্যে শেয়ার করেছিল। কি বলতো, সেই মায়ের চোখের যে লীলা, মা কিভাবে চোখের লীলা করে, সেটাই কিন্তু মঙ্গলা মা একটা ভিডিওতে শেয়ার করেছিল। সেটা কম বেশি আমরা সকলেই দেখেছি, যে মায়ের চোখ থেকে জল পড়তে, সেটা কিন্তু আমরা সকলেই দেখেছি। আশা করছি সেই ভিডিওর কথা তোমাদের মনে আছে। তো চলো আরও একবার, সেই ভিডিওটা তোমরা তো দেখিয়েছো, চলো আরও একবার মঙ্গলা মা আবার একবার সকলের জন্য, সকল ভক্তের জন্য আবারও মায়ের চোখের লীলা করে দেখালো। এক্ষুনি তোমরা দেখতে পাবে, আমি এক্ষুনি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তোমরা দেখতে পাবে মায়ের পরিষ্কার চোখ থেকে অশ্রু ঝরছে, একদম চোখটা মানে একদম কাদো অবস্থা। এর একটা আলাদাই একটা রূপ, আলাদাই একটা মানে দেখলে তোমরা বুঝতেই পারবে যে মা যে জীবন্ত, মা যে কথা বলছে, সেটা তোমরা বুঝতে পারবে, সেটা তোমরা অনুভব করতে পারবে এই ভিডিও দেখে। তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, ভিডিওটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে চাইবো। আর আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আমরা সবাই মিলে মায়ের আরও একবার চোখের লীলা দেখে নিই, চলো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। বহুত দিন আগে কিন্তু একবার সোনা মায়ের চোখের লীলা আপনারা সবাই দেখেছেন, আর আজকেও মাকে একটু দেখাচ্ছি, সোনা মাকে দেখে নিন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। সোনা মায়ের মুখ দেখুন,
খুব মিষ্টি। আর সোনামা কিন্তু চোখের লীলা করেন। চোখ দেখবেন কোনো দিন একদিকে থাকে না, মায়ের চোখ কিন্তু নানা দিকে থাকে। সোনামাকে সবাই একবার দেখে নিন। মা 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 মা, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। তো ফ্রেন্ডস, কৃষ্ণকালী মা এত সুন্দর চোখের লীলা তোমরা দেখতে পারলে। তো মায়ের এই চোখের লীলা দেখে আমার তো মন প্রাণ ভরে গেল। আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের খুব খুব ভালো লেগেছে, আর তোমাদেরও আমারই মতন চোখ জুড়িয়ে গেছে। তো এরকমই মা যদি জ্বলন্ত না হয়, মা যদি জ্বলন্ত না হয়, মা যদি একদম জাগ্রত না হয়, তাহলে এরকম ভিডিও কি আদেও আমরা দেখতে পারি? কখনোই দেখতে পারি না। আর এরকম ভিডিও, মায়ের এরকম ভিডিও কেউ তো আর মাকে এমনি সাজিয়ে করছে না, যেটা হচ্ছে মা নিজস্ব করছে, নিজের দিক থেকে করছে। আর মা চলন্ত বলে মা তো চলে ফেরে বেড়ায়, তাই জন্যই করছে। মা আমাদের মধ্যে জীবন্ত আছে, তাই জন্যই এত সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি, সবটাই বুঝতে পারছি। আশা করছি ফ্রেন্ডস এই ভিডিওটা দেখে তোমাদের খুব খুব ভালো লেগেছে। তো চলো, এরকমই সুন্দর সুন্দর ভিডিও আমি আনতে থাকবো আর তোমাদেরকে দেখাতে থাকবো। তো চলো পরের ভিডিওতে দেখা যাক। চলো আমরা পরের ভিডিওটা দেখে নিই। চলো। জয় সোনা মায়ের জয়। মা কোথা থেকে আসছো মা? আসাম থেকে আসছি মা। কদিন লাগলো? প্রায় তো 36 ঘন্টা থেকে। আমাদের আরো বরাকভ্যালি থেকে আসছে। শুধু আসাম বললে ভুল হবে, করিমগঞ্জ ডিস্ট্রিক্ট। 3 দিন লাগলো প্রায়। 3 দিন লাগলো। মায়ের সুগার ছিল? মার 500-র উপরে সুগার ছিল। সেটা নেবে কত হয়েছে? এখন তো 150-র নিচে প্রায়। একদম কোনো সময় লো হয়ে যায়, কোনো সময় একদম নীল হয়ে যায়। মা আছে? মা আছে, মা চলেন তো? সবাই বলো। আসাম থেকে আসছে, 3 দিন 4 দিন টাইম লাগবে। মা যাও, রেখে দে মা। তো ফ্রেন্ডস, এই ভক্তমা তোমরা দেখতেই পারলে ভিডিওটা। এই ভক্তমা তার নিজস্ব মাকে, তার নিজের মাকে মায়ের মন্দিরে নিয়ে এসছে। কেন নিয়ে এসছে? 500-র ওপরে সুগার ধরা পড়েছে, ঠিক আছে? 500-র ওপরে এই ভক্ত সুগার ছিল। আজকাল আমরা জানি যে সুগার, প্রেশার এই জিনিসটা কমন হয়ে দাঁড়িয়েছে আজকালকার দিনে প্রায় সবারই ডায়াবেটিস রোগ বা সুগার রোগে ভুগছে, সকলেই ভুগছে, সবার মধ্যে হয়ে থাকছে, সবাই এই রোগে ভুগছে। তো সেরকমই এই ভক্ত মা তার মাকে নিয়ে এসেছিলেন এই জন্য যে তার 500 সুগার হয়ে আছে। আর আমরা জানি যে বেশি হাই সুগার হয়ে গেলে অনেকটা রিস্ক হয় তার পক্ষে বাঁচা, তার পক্ষে লড়াই করা এই রোগের সাথে। তো সেই জায়গায় কৃষ্ণকালী মায়ের নাম জাপ করেছে, শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের নাম জাপ করেছে। তারপর 500 থেকে একদম নেমে 150-তে চলে এসছে। ভাবতে পারছো কতটা হাই লেভেলের সুগার ছিল? সেই জায়গায় কৃষ্ণকালী মায়ের নাম জাপ করেছে। আর কোথা থেকে কোথায় নেমে এসছে, কোথায় 500 আর কোথায় 150, আকাশ পাতাল তফাৎ। তো এই জন্যেই বলে মা চলন্ত, মা আমাদের কথা শোনে। মাকে যে বা যারা ভক্তি ভরে ডাকে, মা নিশ্চয়ই তাদের কথা শোনে। তো ফ্রেন্ডস, আজকে যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি ভিডিওগুলো দেখে তোমাদের খুব খুব ভালো লেগেছে। এরকমই কৃষ্ণকালী মায়ের সুন্দর সুন্দর ভিডিও ওদের সামনে আমি আনতে থাকবো এইভাবেই। অবশ্যই আমার পাশে থাকো, আমার সাথে থাকো। তার জন্য কি করবে? নোটিফিকেশন বেলটাকে অন করবে আর আমার পাশে থাকবে। আর এই ভিডিওগুলো বেশি বেশি করে, মানে কৃষ্ণকালী মায়ের ভিডিওগুলো বেশি বেশি করে সবার মধ্যে ছড়িয়ে দেবে, সবার মধ্যে শেয়ার করে দেবে। আর হ্যাঁ, সবাইকে দেখার সুযোগ করে দেবে, যাতে সবারই উপকার হয়। আমরা মায়ের আশীর্বাদে, মায়ের এই জগতে সবাই ভালো থাকুক। তো সবার মধ্যে ভিডিওর মাধ্যমে সবার মধ্যে ছড়িয়ে দাও, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও। তো চলো, আবারও আমি ফিরে আসবো কৃষ্ণকালী মায়ের সুন্দর একটা ভিডিও নিয়ে। ভিডিওটা শেষ করার আগে কি বলবো? জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর হ্যাঁ, কি বলবো? জয় কালী মায়ের জয়। তো ফ্রেন্ডস, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, কৃষ্ণকালী মায়ের কৃপায় তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো নেক্সট ভিডিও নিয়ে আমি আবারও ফিরে আসছি তোমাদের সামনে। ততক্ষণে টাটা।